আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি কাঁচা কাঁঠালের শামি কাবাব। আর এই শামি কাবাবটা যে খেতে এতটাই মজাদার হবে আসলে আমি ভাবলেও পারিনি। আমি এই শামি কাবাবটা বানিয়ে যাদেরকে খেতে দিয়েছি কেউ বুঝতেই পারেনি যে এটা কাঁঠালের কাবাব। সবাই বলেছে যে এটা মাংস দিয়ে তৈরি করেছি। আর এমন একটি শামি কাবাব যদি আপনারাও তৈরি করে মেহমানদের বা বাসায় সবার সামনে পরিবেশন করেন, সবাই কিন্তু একটু অবাক হয়ে যাবে আর আপনার খাবারের অনেক প্রশংসা করবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই শামি কাবাবটা কিভাবে তৈরি করেছি। প্রথমে এখানে আমি কাঁঠালগুলোকে টুকরো টুকরো করে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। কাঁঠাল সেদ্ধ করা হয়ে গেলে তারপরে আমি একটু ধুয়ে তারপরে ভালোভাবে পানিগুলোকে ঝরিয়ে নেব। পানিগুলোকে ঝরিয়ে নেওয়ার পরে তারপরে এটাকে আমি ভালোভাবে মিহি করে বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন বা শিলপাটায় করতে পারেন। আমি শিলপাটায় ভালোভাবে একদম মিহি করে কাঁঠালগুলোকে বেটে নিয়েছি। এখন আমি একটি কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নেব আর এটাকে 3-4 মিনিট সময় ধরে মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব। আবার বেশি আঁচে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু বেসনগুলো পুড়ে যেতে পারে। আর বেসন যেহেতু ডাল দিয়ে তৈরি করা হয়, যাতে বেসনের মধ্যে ডালের একটি কাঁচা গন্ধ না থাকে, এই জন্য বেসনটাকে ভেজে নেব। তো আমার বেসনগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন বেটে রাখা কাঁঠালের মধ্যে আমি মশলা দিয়ে দেব। এখানে আমি সব ধরনের মশলা 1 চামচ করে নিয়েছি, শুধু হলুদটা হাফ চামচ নিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া আর দিয়ে নিয়েছি মাংসের মশলা আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা একটু বুঝে দিবেন, কারণ আমি সেদ্ধ করার সময় কিন্তু আগেই লবণ দিয়ে দিয়েছিলাম, এই জন্য লবণ আর হলুদটা একটু কম দিতে হবে। তারপরে এখানে দিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ একদম মিহি কুচি করে রাখা পেঁয়াজ। তারপরে দিয়ে নিয়েছি কুচি করে রাখা কাঁচা মরিচ আর সাথে দিয়ে নেব পুদিনা পাতা। আপনাদের কাছে পুদিনা পাতাটা না থাকলেও কিন্তু ধনে পাতাও কুচি করে দিতে পারেন। তারপর এখানে আমি একটি ডিম ভেঙে দিয়েছি আর দিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ আদা আর রসুন বাটা। তারপরে আমি যে বেসনটা ভেজে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণ বেসন দিয়ে দিব। আগে অর্ধেকটা দিয়ে মেখে দেখব, যদি আমার এই ডোটা একটু বেশি নরম লাগে তাহলে পুরোটাই দিয়ে তারপরে মেখে নেব। প্রথমে অর্ধেক দিয়ে মেখে নেব। আর এই মাখানোর কাজটা অবশ্যই হাতের সাহায্যে করবেন। হাতে মেখে নিলে কিন্তু মশলাগুলো ভালোভাবে মিশে যাবে আর মাখানোও ভালো হবে। মাখানোর পর কাবাবের মিশ্রণটা আমার কাছে একটু নরম লেগেছে, তাই বাকি যে বেসনটুকু আমি রেখে দিয়েছিলাম সেই বেসনটুকু দিয়েও এখন ভালোভাবে মেখে নেব। সব উপকরণ মাখানো হয়ে গিয়েছে। এখন আমি হাতের মধ্যে সামান্য একটু তেল নিয়ে তারপরে এগুলাকে কাবাব যেভাবে তৈরি করা হয় ওই শেপ দিয়েই কাবাব তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন, ছোট বা বড়। আমি নর্মালি যে কাবাবগুলো তৈরি করা হয় ওই শেপেই তৈরি করে নিতেছি। একটা করে দেখিয়ে দিলাম, আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আরেকটা কাবাব তৈরি করে দেখিয়ে দেব। আর এইভাবে তৈরি করে কিন্তু আপনারা মেহমানদেরকেও দিতে পারেন। আর এই কাবাবের টেস্টটা যে এত ভালো, মানে বলে বোঝানোর মতো না, কেউ বুঝতেই পারবে না এটা কাঁঠালের কাবাব, সবাই বলবে যে মাংসের তৈরি কাবাব। তো আমার সবগুলো কাবাবই কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। আর আমার পেজের মধ্যে এরকম অনেক সহজ সহজ রেসিপি আছে, আমার চ্যানেলেও কিন্তু দেয়া আছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। এখন আমি কাবাবগুলো ভেজে নেব। তো চুলার মধ্যে আমি একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে তেলটাকে গরম করে নিয়েছি। আর কাবাবগুলো আপনারা ঝটপট ভেজে নিতে পারবেন, একেবারে লো আঁচে কম আঁচে আস্তে আস্তে ভাজার দরকার নেই, কারণ কাবাবের মধ্যে আমি যে উপকরণগুলো দিয়েছি সবই কিন্তু আগে থেকে রান্না করা, তাই আস্তে ভাজার দরকার নেই, আপনারা মিডিয়াম আঁচে ভেজে নিতে পারবেন। আর এই কাবাবগুলো কিন্তু আপনারা ফ্রোজেন করেও রাখতে পারেন। কাবাব যেভাবে বানিয়েছি এভাবেই ট্রের মধ্যে করে আপনারা ডিপ ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টা সময় রেখে দিবেন। তারপরে জিকলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে রেখে 1 মাস পর্যন্ত এটা খেতে পারবেন। আর এইভাবে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখেও
1 সপ্তাহের মতো খেতে পারবেন। তো আমি কাবাবগুলো দিয়ে দিয়েছি, একটা পাশ হয়ে গেলে তারপরে অন্য পাশটা উল্টে ভেজে নেব। এমনি নর্মাল কাবাব আমরা যেভাবে ভাজি ঠিক ওইভাবেই ভেজে নেব। আমার কাবাবগুলো কিন্তু 2 পাশে ভাজা হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনির মধ্যে আমি একটা একটা করে কাবাব তুলে তারপরে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর একই নিয়মেই আমি সবগুলো কাবাব ভেজে নেব। আর এখান থেকে আমি কিছু কাবাব কিন্তু ফ্রোজেনও করে রেখেছি পরবর্তীতে খাওয়ার জন্য। তো দেখুন আমার কাবাবগুলো কিন্তু অনেক সুন্দর ভাজা হয়ে গিয়েছে আর আমি একটা কাবাব আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিয়েছি। দেখুন ভেতরটাও কিন্তু সুন্দর হয়েছে, একদমই বোঝা যাচ্ছে না যে এটা কাঁঠালের কাবাব। তো আমার স্বামী কাবাবটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ধরনের সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি যদি পেজ থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।